নানুরে বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ করছে বিজেপি। নানুরের ঘটনা, বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ করেছে বিজেপি। ঠিক কি হয়েছে, কি অভিযোগ, সরাসরি জানবো। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, বিজেপির বুথ সভাপতি ঠিক কি অভিযোগ করছেন, কি হয়েছে সেখানে? দেখো, নানুরের থুপসরা অঞ্চলে, সেখানে রামকৃষ্ণপুর গ্রাম, সেই গ্রামে যিনি 303 নম্বর বুথের যিনি সভাপতি রয়েছেন, বিজেপি সভাপতি, তার বাড়িতে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। এবং মহেন্দ্র বাগদির অভিযোগ যেটা, যে গতকাল রাত্রি 1টা নাগাদ তার বাড়ি লক্ষ্য করে একটি বোমা ছোড়া হয় এবং সেই বোমা বিকট শব্দে ফাটলে পরে তারা বেরিয়ে আসেন বাইরে, কিন্তু কাউকে দেখতে পাননি। এবং তার মূলত অভিযোগ হচ্ছে যে তৃণমূলের লোকজনই তার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে এবং এই ঘটনায় তারা আতঙ্কিত রয়েছেন, তার পরিবার আতঙ্কিত। তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে রাত্রিবেলায় বোমা ফাটানো হচ্ছে, তাতে যেহেতু তারা এখন সংগঠনের কাজ শুরু করেছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় বেরিয়ে মিছিল মিটিং করছেন, তাতে বাধা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, তার বক্তব্য হচ্ছে যেহেতু নানুরে তৃণমূলের পায়ের তলায় মাটি, বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই বিজেপি বিভিন্ন ধরনের অভিযোগ করছে। এর আগে অভিযোগ করেছিল যে তার বাড়ি, একজনের বাড়ির সামনে সাদা থান দেওয়া হয়েছিল, আজকে অভিযোগ হচ্ছে তাকে বোম মারা হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে সেটা নয়, এটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব বা গ্রামীণ বিবাদ, সেখান থেকে এই ঘটনা ঘটেছে বলে তৃণমূল সূত্রে জানাচ্ছে। অন্যদিকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এটা নানুর নয়, গোটা জেলা জুড়েই চলছে, আতঙ্ক একটা তৈরি করা হচ্ছে। যেহেতু সামনে ভোট, সে আতঙ্ক তৈরি করার জন্য এই বোমাবাজি হয়েছে। এবং শুধু নানুর নয়, আজকে সকালে যদি আমরা দেখি সাঁইথিয়া এলাকাতে, সেখানেও বোমাবাজির ঘটনা ঘটেছে। সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, রাস্তার পাশে দোকান করা নিয়ে, এবং এই দোকান ঘর কারা নির্মাণ করবে, কোন গোষ্ঠী নির্মাণ করবে, সেটা নিয়ে ব্লক সভাপতির সঙ্গে স্থানীয় যে তৃণমূল আর একটি গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং ব্যাপক বোমাবাজি হয়। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে অভিযোগ। এই ঘটনা এখনও পর্যন্ত পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আজকে সিউড়ি আদালতে তোলা হচ্ছে। এবং এই ঘটনাতেও ধ্রুব সাহার বক্তব্য হচ্ছে যে দেখুন, একটা ছোট্ট জায়গা নিয়ে কীভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, তাই পুরো জেলাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। অন্যদিকে বিজেপিকে ভয় দেখানোর জন্য এই ঘটনা, কিন্তু তৃণমূল এই পুরোপুরি এই ঘটনা অস্বীকার করেছে। ধন্যবাদ ভাস্কর। বীরভূমের পাশাপাশি এবার পূর্ব বর্ধমানের ছবি আপনাদের দেখাবো। বিজেপির গৃহ সম্পর্ক অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি পূর্ব বর্ধমানের গাংপুরে। শুক্রবার সন্ধে গাংপুর স্টেশন এলাকায় বিজেপির কর্মসূচি চলাকালীন হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে শোনাবো। আমরা আমাদের বিজেপির যে কর্মসূচিগুলো আছে, ঘর ঘর সম্পর্ক অভিযান, সেটা নিয়ে দিঘিরপাড় এলাকাতে গেছিলাম, আমার ওখানে বাড়ি। হঠাৎ করে হিরণময় চ্যাটার্জি তার দলবল নিয়ে আমাদের উপর অ্যাটাক করে। হিরণময় চ্যাটার্জি ওখানে দায়িত্ব রয়েছে তৃণমূলের নেতা। হ্যাঁ, এবার এর মাঝখানে রয়েছে ভোলা সিং। আমি যখন ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম যে আমাদের অন্যায়টা কোথায়, আমাদের তো অন্যায় নেই, আমরা ঘর ঘর সম্পর্ক মানুষের সাথে করতে এখানে এসেছি। বলছে না, এটা আমরা করতে দেব না, আমাদের বিজেপির কোনো রকম কোনো প্রচার বা কিছু করতে দেবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করেছি। ভিডিওটা করার টাইমে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয় ভোলা সিং এবং হিরণময় চ্যাটার্জি। তার সঙ্গে সঙ্গে টোটাল বর্ধমান উত্তর বিধানসভার আজাদ রহমানের নেতৃত্বে টোটাল টিমটাকে নিয়ে এসে ওখানে প্রায় 250 থেকে 300 লোক জমায়েত করে এবং ওইখানে আমাদের হেনস্থা শুরু হয়। পুলিশ গিয়েও কোনো রকম পুলিশের কোনো বাধ্যবাধকতা ওরা শুনছে না এবং আমাকে এটাও থ্রেট করেছে যে আমি যদি বাড়িতে যাই, আমি বাড়িতে থাকতেও পারবো না। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমল কৃষ্ণ, বিজেপির অভিযোগ তাদের কর্মসূচি চলাকালীন তৃণমূল হামলা চালিয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তারা। পুলিশ সূত্রে তোমার কাছে কি খবর, কি ঘটনা ঘটেছে? দেখো, তোমাকে যে ঘটনাটা কালকে যেটা হয়েছে, কালকে বিকেল বেলাতে গাংপুর স্টেশন সংলগ্ন এলাকাতে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ছিল, অর্থাৎ বিভিন্ন দোকানে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাদের প্রচার অভিযান চালাচ্ছিল। এবং বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে যখন প্রচার অভিযান চালানো হচ্ছিল তখন তাদের প্রচারে বাধা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে এবং পাশাপাশি তাদেরকে মারধর পর্যন্ত করা হয়।
এবং এই ঘটনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে কিন্তু বাক বিতণ্ডা শুরু হয় এবং উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়ে যায় এবং ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ আছে এবং পুলিশের পক্ষ থেকে পরে তারপর পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা হয়। এবং যদিও তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির যেই প্রচার অভিযান, এই প্রচার অভিযানকে কেন্দ্র করে কাটারি নিয়ে এসে প্রচার অভিযান করা হচ্ছিল এবং সেখানে কিন্তু মানুষকে ভয় দেখানো হচ্ছিল। এবং এই যে দুটো ঘটনা, এক পক্ষ বলছে যে কাটারি নিয়ে এসে প্রচার অভিযান করছিল, এক পক্ষ বলছে যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে প্রচারে। এই পরিস্থিতি নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়েছে এবং সেই তখনকার সময়কার ছবি যেটা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, সেই ছবিও আমরা পেয়েছি এবং দেখা যাচ্ছে দুপক্ষের মধ্যে রীতিমতো বচসা হচ্ছে, বাক বিতণ্ডা হচ্ছে এবং তারপরে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ইতিমধ্যেই তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় যে চিত্র আমরা দেখতে পেরেছি যে তৃণমূলের পক্ষ থেকে একটা মিছিল বার করা হয়েছে এবং তারা প্রতিবাদ মিছিল বলছে এবং প্রতিবাদ মিছিল কিন্তু গাংপুর স্টেশন থেকে যে 19 নম্বর জাতীয় সড়কের মোড়, সেই মোড় পর্যন্ত করায়। যদিও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। ধন্যবাদ কমল কৃষ্ণ। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন তৃণমূলের তরফ থেকে হামলা চালানো হয়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের এখানকার বুথের সভাপতি হিরণময় চ্যাটার্জিকে কাটারি নিয়ে আক্রমণ করেছে। যখন আমার কাছে এখানকার আমাদের যারা কর্মী সমর্থক আছে আমার কাছে খবর যায়, আমি সঙ্গে সঙ্গে আমার ব্লকের সভাপতি, আমার যারা ব্লকের নেতৃত্ব, আমার যুব সভাপতি সকলকে আমরা জানাই এবং আমার যে এখানকার সদস্য শ্রীকান্ত হালদার তাকে পর্যন্ত কাটারি দিয়ে মারার হুমকি দেয়। কাটারিটা বিজেপির থেকে দুটো ছেলে, একটি হচ্ছে হিমন্ত আর একটি হচ্ছে দীপুহা। কি কারণ হচ্ছে তারা প্রচার করছে কাটারি নিয়ে এবং মদ্যপ অবস্থায়। তাদেরকে বলা হয়েছিল যে কাটারি নিয়ে ভাই তোমরা এখানে কি করছো, প্রচার তো করতেই পারে, প্রচার করতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার আছে, তার প্রচার করবে। কিন্তু আমার এই বিধানসভার লোক হতে হবে, কেন বহিরাগত নিয়ে এসে এখানে প্রচার করবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।